বৃষ্টির দিনে বিভিন্ন ভাজা পোড়া খেতে কিন্তু ভালোই লাগে, কারণ বৃষ্টির কারণে শরীরটা কেমন যেন একদম নিস্তেজ হয়ে যায়। এই ভাজা পোড়া জিনিস খেলে শরীরটা সতেজ হয়ে যায় এবং খুব ভালো লাগে। গরমের দিনে ভাজা পোড়া জিনিসটা খাওয়া যায় না। তারই প্রস্তুতি হিসেবে একটি পাতিলে তেল গরম করে ভুট্টোগুলো ছেড়ে দেওয়া হলো। ভুট্টোগুলো ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে করে নাড়াচাড়া দেওয়া হচ্ছে। ভিতরটা যখন গরম হয়ে আসবে তখন এগুলো ফুলে যাবে, আর ফুলে গেলেই কিন্তু তখন একদম ফুটে আসবে, চারপাশটায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য তখন ঢেকে দিতে হয়। এভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে যখন এটা ফুলে আসছে তখন দেখুন আস্তে করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এটা সম্পূর্ণটা যখন দেখব যে ফুলে গেছে, তখন আমি এটার মধ্যে কিছুটা স্বাদটি বাড়ানোর জন্য ম্যাগি মশলা দিয়ে দিব। এতে স্বাদ অনেকটা বেড়ে যায়। কিছুটা ম্যাগি মশলা দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ পর আবার কিছুটা দিয়ে দিব, যাতে সম্পূর্ণ পপকর্নের মধ্যে ম্যাগি মশলা ভালো করে লেগে যায়। এরপর কিছুক্ষণ আরও নাড়াচাড়া দিয়ে আস্তে করে নামিয়ে ফেলবো পরিবেশনের জন্য। এভাবে পরিবেশনের জন্য রেডি করা হলো। এখন হচ্ছে খাওয়ার পালা। কামড় দেওয়া আর হচ্ছে মচমচ করে শব্দ হয়, একদম অন্যরকম অনুভূতি এই পপকর্ন খাওয়ার মধ্যে।